আমার শাশুড়ি মা এত ভালো সেমাই কাটতে পারে সেটা বলার মতো না, দেখেই বুঝতে পারছেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা শীতের সিজনে কিন্তু এই পিঠাটা সবাই পছন্দ করি। তো আমাদের মানিকগঞ্জের মানুষ এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে, সেই জন্য আজকে সেই সেমাই পিঠাটা রান্না করব। আসলে বছরের শীতের এই সিজনটায় আমরা মূলত এই সেমাই পিঠাটা বানাই। সেমাই পিঠা বানানোর জন্য এই তো দেখেন আমি ডো বানিয়ে নিচ্ছি, আর ডোটা বানানোর জন্য এই যে দেখেন কিভাবে কি করতেছি সেটা টোটালি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এই যে দেখেন, এই যে কিভাবে হচ্ছে আমি যে আটার একটা খামির তৈরি করছি। এটা কিন্তু সুন্দরভাবে একটা মানে দক্ষতার কাজ করতে হয়। মানে এই যে ডোটা সুন্দরভাবে একদমই ভালোভাবে করতে হবে। এটা যদি মানে সমস্যা হয় তাহলে কিন্তু সেমাই পিঠাটা ভালো হয় না। আর এই দিকে শুধু খালি দুধ আমি জাল দিয়ে নিচ্ছি, কেননা সেমাই পিঠায় দেখেন তো এখনকার যে যুগ, দুধ গুড় এগুলা মানে কেমন জানি, সেজন্য আমি ভাবতাছি মানে আলাদাভাবে সব কিছু জাল দিব। আর এদিকে দুধগুলো সুন্দর করে আমি জাল দিয়ে নিচ্ছি, জাল দিয়ে সর ফালিয়ে নিব। আর এদিকে এই যে আমার শাশুড়ি আম্মা এই খামিরটা সুন্দর করে তৈরি করছে। আমি হচ্ছে আটাটা মানে সিদ্ধ করে দিলাম, আর আমার শাশুড়ি মা সুন্দর করে এটা বানিয়ে নিল। আসলে সেমাই পিঠা কিন্তু সবাই বানাতে পারে না, আর এটা আমিও খুব একটা ভালো বানাইতে পারি না। এই পিঠাটা আমি তেমন একটা ভালো বানাইতে পারি না। আমার শাশুড়ি মাই বানাচ্ছে, আমি একে সাহায্য করতেছি। এই যে সুন্দর করেই বানিয়েছে, আমি একটু আর আমার ননদ বানাচ্ছে, আমি একটু ট্রাই করছিলাম। তো আমি এতটা ভালো পারদর্শী না, এটাই আমি খুব মানে কম পারি। তো আমার শাশুড়ি আম্মা বানাচ্ছে সুন্দর করে, উনি মনে হচ্ছে একটা মেশিনের মতো। দেখেন কিভাবে কত সুন্দর করে অল্প সময়ের ভিতরে মানে এই যে কাজগুলো করতেছি, যেটা মানে বলার বাহিরে এত সুন্দর করে সে সেমাই পিঠাগুলো বানাচ্ছে, সত্যি অসাধারণ। আর আমার ননদ হচ্ছে এই যে সুন্দর করে নাড়া কাটা বলি আমাদের মানিকগঞ্জের ভাষায়, সে এটা করে দিচ্ছে। আসলে সেমাই পিঠা নিয়ে অনেকের অনেক ধারণা আছে, অনেক ভ্রান্ত ধারণা, অনেকেই অনেক কথা বলে। তো এটাকে নাক ডলা পিঠা বলে, অনেকেই অনেক কথা বলে, তবে আমরা অনেকভাবে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে এই পিঠাটা বানাচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটা কত সুন্দর পারফেক্টভাবে হচ্ছে। বিশ্বাস করেন এই পিঠাগুলো খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বছরে একবার হলে এই পিঠাটা আমি খাই, আমার অনেক বেশি পছন্দ আর অনেক বেশি স্বাদও লাগে। এই তো সুন্দর করে এগুলো বানিয়ে নিচ্ছে। আমার ননদও পারে, কিন্তু সে এতটা ভালো আমার শাশুড়ি আম্মার মতো পারে না। যাই হোক, সবগুলা মানে হচ্ছে বানানো শেষ। এইগুলা বানাইতে প্রচুর টাইম লাগে, সন্ধ্যা লেগে গিয়েছিল প্রায়। এই তো এইদিকে হচ্ছে এই যে আমি এইগুলো রান্না করে নেব এখন। যেহেতু বুঝিনি তো দুধ গুড় কেমন জানি, সেই জন্য গুড়ের মানে একটা করে আমি ওইখানে হচ্ছে যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি, আস্ত সেমাইগুলো দিয়ে এবার হচ্ছে কিছুটা টাইম একটা একটা করে নাকর দিয়ে মানে সিদ্ধ করে নিচ্ছি। এবার বলতে পারেন এখানে নাকর কেন দিচ্ছেন, চামচ দিতে পারতেন, ছেনে দিতে পারতেন। আসলে এই পিঠাটা এইভাবে করতে হয়। আর এই যে লাস্টে আমি দিয়ে দিচ্ছি একদম অরিজিনাল, এই দেখেন সরে ফেলানো দুধ। এই দুধ দিয়ে আমি সুন্দর করে আবার একটু চুলায় দিয়ে এটাকে মানে একটু সেদ্ধ করে নেব। আর এটা হয়ে গেলে যে দেখেন কি সুন্দর একটা ঘনত্ব আসবে। আর যখন দেখবেন এইভাবে একটা ঘনত্ব এসেছে, তখন বুঝতে বুঝতে পারবেন এই সেমাইটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এটার সেন্ট কিন্তু প্রচুর বের হচ্ছিল, আর কি সুন্দর এই দেখেন ময় স্মেল বের হচ্ছিল, যেটা আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। আর অনেক বেশি ভালো লেগেছিল, আর এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খাওয়ার পরিবেশনটা আপনাদের নাই দেখালাম। আর এই যে দেখেন অনেকগুলো হয়, এগুলো অনেক আয়ের পিঠা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগ। আল্লাহ হাফেজ।